হযরত ইউনূস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনূস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো। কুমার আর কি, কুমার। ইউনূস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন। তা আল্লাহ বলছেন, ইউনূস ও বেটারে শুধু একটা কথা বলো, যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙ্গে ফেলতে বলো, তারে ভাঙ্গে লাইতে। ইউনূস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙ্গে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মিয়া, আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনূস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দিই? যে মেয়েটার চোখে কথায় কথায় পানি চলে আসে, কান্না যার অলংকার, সে মেয়ে সস্তা নয়, সে দামি। তার সরলতা তার বোকামি নয়, ওটা তার পবিত্রতা। সে মিথ্যে দিয়ে কাউকে ভোলাতে জানে না, তাই তো সত্য দিয়ে আগলে রাখে। আর সংসার, সে তো তার ভালোবাসার মন্দির। এমন নারীকে হারিও না। এই যুগে পাথরের মতো শক্ত মানুষ অনেক পাবে, কিন্তু জলের মতো স্বচ্ছ মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রিয়জনকে ভিডিওটি পাঠিয়ে দিন। স্বামী গরিব হলে স্ত্রীর উচিত 2টি আমল ঘরের মধ্যে বেশি করা, তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা দূর করে দিবেন। মনে রাখবেন, স্ত্রীর যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, কারণ উপার্জন করে স্বামী। সুতরাং কোন স্ত্রী যদি এই 2টি আমল করে, তাহলে তার আমলনামায়, তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে, যার কারণে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন সে সচ্ছলতা দান করবেন। এবং যেই ঘরে পড়া হয়, ওই ঘরে সচরাচর অভাব হয় না। তার মধ্যে 1 নাম্বার যে আমলটা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম শয্যায়, বাইহাকী শরীফে এই হাদিসটা এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্তিম শয্যায় অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে বললেন, ইবনে মাসউদ, তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক সচ্ছলতা ভালো নয়, আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দেই, যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে, তাদের একটা রিজিকের ব্যবস্থা হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান, আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন আমল? ইবনে মাসউদ বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পড়া হয়, সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না। আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি, তারা যেন প্রত্যেক দিন সূরাতুল ওয়াকিয়া পাঠ করে। আমার মেয়েরা সূরাতুল ওয়াকিয়া শিখেছে, এই সূরা ওয়াকিয়ার উপর তারা আমল করে, সুতরাং দরিদ্রতা তাদের আর আসবে না ইনশাআল্লাহ। আপনারা এটা নিয়ে চিন্তা করতে হবে না। এবং কি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহায্যটা তিনি নেন নাই, এবং অরিজিনালি তার মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দিয়েছিলেন। 2 নাম্বার যে আমলটা, এই আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেন, সেটা হচ্ছে ইস্তেগফারের আমল। আমরা ইস্তেগফারের আমলটা অনেকেই বুঝি না। ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার, ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করেন। তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে ওয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই, যে এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে। সুতরাং মা বোনরা যদি সব অবস্থায় তারা যদি ইস্তেগফারের আমল করতে পারে, এই ইস্তেগফারের কারণে তাদের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যতা দান করবেন, এবং এই প্রাচুর্যতার অংশ তার স্বামীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুতরাং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা দান করবেন। মনে রাখবেন, রিজিকের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান অগণিত অসংখ্য রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কেউ
এত গুনাহ নিয়ে কবরে কেমনে যাব মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা? হাউসে কাউসারে পানি মিলবে কিভাবে? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। দেন, আপনি মাফই করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নেই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আমাদের যার কেউ নাই। ছোট ভাই, তোমাকে বলি, তুমি তোমার স্ত্রী, ওর যত্ন না নিয়ে, ওকে অবহেলা করে, হায়তুচ্ছ করে, ওর মান সম্মানের খেয়াল না করে, ওর আবেগ অনুভূতির খেয়াল না করে তুমি নিজে যত্ন থাকতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বানাইছে তোমার শান্তির জন্য। তুমি যদি এইটাকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজো, তুমি শান্তি পাবা না। আল্লাহর কাছে সব সময় বলবেন, হে আল্লাহ, ততটুকু সম্পত্তি আমাকে দাও, আমার পরিবারকে দাও, আমার সন্তানকে দাও, যে সম্পত্তি পেলে দুনিয়ার কারোর কাছে ভিক্ষার হাত পাততে হবে না, কারোর অপমান অবহেলা সহ্য করতে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না।